আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈদ। তো এই ঈদ সম্পর্কে বলতে গিয়ে আমি আপনাদের সামনে ঈদের দিন বিশেষ কিছু আমল আছে যেগুলো আমাদের জন্য করা অতীব জরুরি। তার মধ্যে থেকে একটি আমল আমি আপনাদের সামনে আলোচনা করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আজকে আরও একটি আমল সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। ঈদের দিন 2 নম্বর আমল হচ্ছে সদকাতুল ফিতর আদায় করা। ঈদের দিন 2 নম্বর আমল হচ্ছে সদকাতুল ফিতর আদায় করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজার ভিতরে যে অন্যায়গুলো হয়েছে, পাপাচারগুলো হয়েছে, এই অন্যায়গুলোকে মোছার জন্য, এই পাপাচারগুলোকে মোছার জন্য এবং এই রোজাকে পরিপূর্ণ করার জন্য তোমরা সদকাতুল ফিতর আদায় করো। কেননা সদকাতুল ফিতর আদায় করাটা তোমাদের রোজাকে পরিপূর্ণতা দান করে। সুবহানাল্লাহ। আর এই সদকাতুল ফিতর এটা ইয়াতিম, গরিব, মিসকিনদের হক, এটা তাদেরকে আদায় করে দিতে হবে। এটা ইয়াতিমদেরকে, মিসকিনদেরকে, গরিবদেরকে আদায় করে দিতে হবে। কারণ তারা এটার দ্বারা কিছু খাবে, এটার দ্বারা তারা কিছু পড়বে। ওই দিন যেভাবে আমরা ঈদের দিন আনন্দের সহিত অনেক কিছু আমাদের মন চাহিদা অনুযায়ী আমরা খেতে পারি, গরিবরা, অসহায়রা, ইয়াতিমরা, মিসকিনরা তারা তো খেতে পারে না। এজন্য এটা তাদের হক, তাদেরকে দিয়ে দিলে এটার দ্বারা তারা খাবে বা তাদের জীবিকা নির্বাহের জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা তারা করবে। আর এখন তো আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা ইয়াতিমদেরকে, মিসকিনদেরকে, গরিবদেরকে আমরা তাদেরকে ঠকাই। বিশেষ করে ইয়াতিমদেরকে তো আমরা ঠকাই। ইয়াতিমদের মালকে আমরা আত্মসাৎ করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মাউন আয়াত নম্বর 2-3, আল্লাহ বলেন যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তিরও ধ্বংস হবে যে ইয়াতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। ইয়াতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়, সেও মৃত্যু, সেও ভালো না, সে ইয়াতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং যেই ব্যক্তি গরিবকে, মিসকিনকে অন্ন দিতে উৎসাহ দেয় না, উৎসাহ প্রদান করে না, মিসকিনদেরকে খাবার দেয় না এবং কেহ যেন দেয় এটাতে সে উৎসাহ প্রদান করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 আয়াত দ্বারা আমাদেরকে বুঝাইলেন যে আমরা ইয়াতিমদেরকে ভালোবাসতে হবে এবং গরিব, মিসকিন, ইয়াতিমদেরকে খাবার দিতে হবে, খাবারের জন্য উৎসাহ প্রদান করতে হবে, খাবারের জন্য উৎসাহ প্রদান করতে হবে তাদেরকে। আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন যে হে নবী, আপনি ইয়াতিমদের সাথে সৎ ব্যবহার করেন। কেন? কারণ আপনিও তো ইয়াতিম। অর্থাৎ ইয়াতিম হয়ে ইয়াতিমের মর্ম একমাত্র ইয়াতিমই বুঝতে পারে। এজন্য আপনি ইয়াতিমদের সাথে সদ্ব্যবহার করেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মাতৃগর্ভে 6 মাস বয়স, তখন আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন, ইন্তেকাল করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পূর্বেই তিনি বাপ হারা ইয়াতিম ছিলেন, বাপ হারা ইয়াতিম ছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, ওদিন তার মা আমিনা তিনি ব্যথিত ছিলেন খুব। তিনি চিন্তা করলেন মনে মনে, হায়, আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে অবশ্যই আমার সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো। আজকে আব্দুল্লাহও নাই, খেলনাও নাই। তো তখন কেমন জানে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তার কানে কানে বলে দিয়েছেন যে আমিনা, আব্দুল্লাহ নাই তো কি হয়েছে, আব্দুল্লাহ না থাকার কারণে ব্যথিত হওয়ার কোনো প্রয়োজন নাই। আব্দুল্লাহ নাই তো কি হয়েছে, আব্দুল্লাহ আনলে তো কি খেলনা নিয়ে আসতো, প্লাস্টিক বা মাটির কোনো খেলনা নিয়ে আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বলতেছিলেন যে ডুবতে দাও সূর্য, আসতে দাও রাত্র, দেখো আমি আমার বন্ধুর জন্য চাঁদকে খেলনা বানিয়ে পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। এরপরে যখন দিন চলে গেল, রাত্র এসে পড়ল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সন্ধ্যার পরে বাহিরে শোয়া রাখা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাঁদ
চলে আসলো, একদম তার মাথার কাছে দ্রুত গতিতে চাঁদ চলে আসলো। তার চাচা আবু তালেব তিনি সেই জিনিসটা দেখে ভয় পাইলেন, খশিয়াতু আইয়াকা আলাই, তিনি ভয় পাইলেন যে, তিনি মনে করলেন যে হয়তো চাঁদটা তার উপরে পড়ে না যায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একদিনের বাচ্চা, তিনি হাত দিয়ে ইশারা করতেছেন, পা নাড়াইতেছেন, তার হাতের ইশারায়, পায়ের ইশারায় চাঁদ নাচতেছেন, ড্যান্স করতেছেন। সুবহানাল্লাহ। চাঁদ তার হাতের ইশারায় এদিকে দিলে এদিকে যায়, ওদিকে দিলে ওদিকে যায়, পা এদিকে নাড়াইলে এদিকে যায়, তাকে আনন্দ দিতেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হলেন, তখন তিনি তার চাচাকে বলতেছেন, চাচা জানেন ওই দিন চাঁদ আমাকে কি বলতেছিল? আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। তিনি বলতেছেন যে চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিলেন, আনন্দ দিতেছিলেন এবং আমাকে কান্না থেকে বিরত রাখতেছিলেন। সুবহানাল্লাহ। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মাতৃগর্ভে ছিলেন, তখনই তিনি ইয়াতিম হয়ে গেছিলেন, বাপ হারা ইয়াতিম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হলো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর হলো, তখন তিনি তার মাকেও হারাইলেন। তিনি তার মাকেও হারাইলেন। প্রথমে পিতা হারাইলেন, তারপরে মা হারাইলেন। অর্থাৎ সবচাইতে বড় ইয়াতিম যাকে বলা হয়, তিনিই ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন যে, হে নবী, আপনি ইয়াতিমদের সাথে সৎ ব্যবহার করেন। কেন? কারণ আপনিও ইয়াতিম ছিলেন। এই জন্য ইয়াতিমদের সম্পদকে আত্মসাৎ না করা, ইয়াতিমদের হক, গরিবদের হক, মিসকিনদের হককে পরিপূর্ণ আদায় করা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবও ছিলেন, তিনি মিসকিনও ছিলেন, গরিবও ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রশ্ন করছিলেন যে আপনি কি ওয়াসাআতের জীবন, আপনি কি প্রাচুর্যের জীবন বেছে নিতে চান, ধন দৌলতের জীবন বেছে নিতে চান, নাকি গরিবী হালতকে বেছে নিতে চান? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন যে না, আমি গরিবী হালতকেই বেছে নিতে চাই। তো এই যে ইয়াতিমদেরকে, মিসকিনদেরকে, গরিবদেরকে অবজ্ঞা করা, তাদের হক আদায় করা, এই সদকাতুল ফিতির, ঈদের দিন, এটা তাদের হক। অতএব তাদের নিকট এই তাদের হককে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে ঈদের দিনের দ্বিতীয় নম্বর আমল। অতএব আমাদের সবাইকে ঈদের দিনের এই দ্বিতীয় নম্বর আমলটা পরিপূর্ণভাবে আদায় করা চাই। কেননা এটার ভিতরে ইয়াতিমের হক, এটার ভিতরে মিসকিনের হক, এটার ভিতরে গরিবদের হক। আপনার যেভাবে ঈদ আনন্দের সহিত কাটাতে মনে চায়, তাদেরও ঈদ আনন্দের সহিত কাটাতে মনে চায়। এই জন্য আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে তাদের হক রাখছেন। অতএব ঈদের দিন আমাদের 2 নম্বর আমল হচ্ছে আমরা এই সদকাতুল ফিতর আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদের দিনের এই দ্বিতীয় যে আমল সদকাতুল ফিতর, এটা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক। আমিন। এবং ইয়াতিমদেরকে, মিসকিনদেরকে, অসহায়দেরকে ভালোবেসে তাদের হক তাদের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।